আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বাওয়ার বাই আয়েশায় স্বাগতম। দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি, ফিশ স্টিম। শীতকালে একবার হলেও আমার বাসায় এই রেসিপিটা তৈরি করা হয় আর ফ্যামিলির সবাই মিলে উপভোগ করে খায়। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা 1 কেজি ওজনের কোরাল বা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। যে নামই ডাকেন না কেন, মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে এভাবে কেচে নিয়েছি। ফিশ স্টিম করার জন্য যা লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের লেয়ারগুলি খুলে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি দেশি আদাটা নিয়েছি, আপনারা চাইলে থাই আদাটাও নিতে পারেন। আর ঝালের জন্য আমি এখানে সবুজ এবং লাল কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। কয়েকটা লেমন গ্রাস নিয়ে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ ফিশ সস। এখন রান্নায় চলে যাব। রান্না করার জন্য একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি যেন মাছটা ঠিকভাবে বসে যায়। একটু বড় সাইজেরই নেবেন যেন মাছটা না ভেঙে যায়। এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে আদাটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোও অ্যাড করে দেব। এখানে 2 কালারের মরিচ নিয়েছি যেন কালারটা খুব ভালো আসে। ফিশ সসটাও কিন্তু অ্যাড করে দিলাম এবং লেমন গ্রাসগুলো একটু থেতো করে নেব যেন এতে ফ্লেভারটা বের হয়ে যায়। লেমন গ্রাস যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে কিন্তু লেবু পাতাটাও ইউজ করতে পারেন, ওটা থেকেও ভালো ফ্লেভার আসে। এখন আমি লেমন গ্রাস থেকে এখান থেকে 2-3 টুকরো মাছের পেটির ভিতরে ঢুকিয়ে দেব যেন এটার ফ্লেভারটা মাছের ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যায়। এবং যে কয়েক টুকরো আমার বাটিতে রয়েছে সেটা আমি এমনিই অ্যাড করে নেব। স্বাদ মতো লবণ ও 1 চা চামচ টেস্টিং সল্ট, 2 টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল, চাইলে আপনারা অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন, এবং কয়েক কোয়া রসুন আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। পানিটা এমন পর্যায়ে অ্যাড করব যেন মাছটা ডুবে যায়। দেখতেই পাচ্ছেন পানি এবং মাছ কিন্তু সমান সমান। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। একটু ঢাকনা খুলে দেখি, মানে মাছের ফ্লেভারে পুরো রান্নাঘর ভরে গেছে ঢাকনা খোলা মাত্র। এখন হাই হিটে এভাবেই ঢাকনা খুলে আমি জাল করে নেব। যখন দেখবেন জাল করতে করতে এভাবে মাছটা পানির উপরে ভেসে উঠেছে তখনই ভাববেন ফিশ স্টিমটা কিন্তু রেডি। এখন আমি একটু চেক করে নেব লবণটা কেমন হয়েছে ও কয়েক টুকরা লেবু স্লাইস করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দেব। এখন আরও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নেব এবং কিছুটা ধনেপাতা, ফ্রেশ ধনেপাতাটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, এতে করে কালারটাও খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছেন স্টিমটা কিন্তু আমার রেডি। আমি চুলাটা অফ করে দিয়েছি এবং যে উপকরণগুলো লাস্টে অ্যাড করেছি সেখান থেকে তুলে মাছের উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি যেন দেখতে অসাধারণ লাগে। দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে। শীতের দিনে এই গরম গরম স্যুপ বলেন বা মাছের স্টিম বলেন, যেটাই বলেন না কেন, এটা খেতে যে এতটা অসাধারণ মানে বলার মতো না। এখানে 3 টেবিল চামচ লেমন জুস আছে, এটাও আমি অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করি নেই যেন তিতা না হয়ে যায়। এখন অ্যাড করে নিচ্ছি এবং হালকা আলতোভাবে একটু মিশিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি এখন গরম গরম পরিবেশন করব। সবাই বসে আছে খাওয়ার জন্য। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটা দেখানোর জন্য। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। এই শীতে একবার হলেও ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। স্বাদের দিক থেকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, মোটেও নিরাশ হবেন না। এই শীতে সন্ধ্যার সময় যদি এমন গরম গরম একটা ফিশ স্যুপ বা ফিশ স্টিম করে খাওয়া যায়, আর কি লাগে। বাচ্চাদেরও পছন্দ হবে। বাচ্চারা তো এমনিতেই মাছ খেতে চায় না, কিন্তু এই স্যুপটা করে দিলে 100% বাচ্চারা খাবেই। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।